মাত্র 15,000 টাকা দামের ফোনে 5 হোল ডিসপ্লে বা টেকনো যেটাকে বলছে ডট ইন ডিসপ্লে, এটা দেখার পরে আমি মোটামুটি অবাকই হয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল ইনিশিয়ালি যে এই ফিচারটি ছাড়া আর তেমন কোনো কিছু এই ফোনটির ভালো হবে না, বাট আই ওয়াজ রং। আমি বেশ কিছুদিন ইউজ করেছি এই টেকনো ক্যামন 12 AR, এরপরে আমার যে ধারণাটা হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করবো। সো 15,000 টাকায় যদি আপনারা টেকনো ক্যামন 12 AR কিনেন তাহলে কী কী জিনিস এটা ভালো পাবেন, কী কী জিনিস খারাপ পাবেন, সেই বিষয়গুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। টেকনো রিসেন্টলি ক্যামন 12 AR নামে এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে, যার দাম ধরা হয়েছে 14,999 টাকা এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি একটু স্ট্যান্ড আউট করে, মানে অন্যান্য ফোন থেকে একটু ডিফারেন্ট, বিকজ এটাতে দেওয়া হয়েছে 5 হোল ডিসপ্লে, যেটাকে টেকনো বলছে ডট ইন ডিসপ্লে। ডিসপ্লে সাইজটি হচ্ছে 6.55 ইঞ্চ, দ্যাট মিনস বেশ বড়সড় একটি ডিসপ্লে এবং ফুল ভিউ এটাতে পাচ্ছেন, কোনো ধরনের নচ নেই, কোনো কিছু নেই, যে কারণে এই ফোনটি অন্যান্য ফোন থেকে একটু আলাদা। সো আমরা ডিসপ্লে নিয়ে কথা বলার আগে শুরুতে বলে রাখি এই ফোনটিতে দুটি কালার ভেরিয়েন্ট আছে। আমার হাতে যেটি আছে এটি হচ্ছে স্টেলার পার্পল, একটি গ্রেডিয়েন্ট কালারের ফোন। আরেকটি কালার আছে যেটাকে বলছে বে ব্লু, সেটিও একটি ব্লু কালারের গ্রেডিয়েন্টের ডিভাইস। সো ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিক। ডেফিনেটলি আমরা যদি বাজেট ফোনের কথা বলি তাহলে প্লাস্টিকই হওয়ার কথা। প্লাস্টিক হওয়া সত্ত্বেও হাতে নেওয়ার পরে অতটা চিপ ফিল হয় না ফোনটি, মনে হচ্ছে না কিছুটা প্রাইসি ফোন, যদিও প্রিমিয়াম লাগে না, স্টিল কিছুটা প্রাইসি মনে হয়। পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, আর সামনের দিকে তো ডিসপ্লের কথা বললামই। ফোনটির সাথে বক্সে আরও পাচ্ছেন একটি ইয়ারফোন, একটি 10 ওয়াটের চার্জার, একটি মাইক্রো ইউএসবি কেবল এবং ম্যানচেস্টার সিটি ক্লাবের লোগোওয়ালা একটি ব্যাক কভার। টেকনো হচ্ছে ম্যানচেস্টার সিটির অফিসিয়াল পার্টনার, সে কারণে তাদের লোগোটি এখানে দেওয়া হয়েছে, উইচ ইজ নাইস। তবে আপনি ম্যানচেস্টার সিটির ফ্যান হন আর না হন, এই ব্যাক কভারটি এই ফোনের সাথে অবশ্যই ইউজ করবেন, যেহেতু প্লাস্টিক বডি সো স্ক্র্যাচ পড়ে যেতে পারে আর হালকা পাতলা একটু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটও বটে, সো ব্যাক কভারটি ডেফিনেটলি ইউজ করার রেকমেন্ডেশন থাকলো। এছাড়া ফোনটির পাওয়ার বাটন এবং ভলিউম রকার ডান পাশে দেওয়া হয়েছে। বাটনগুলো বেশ ক্লিকি এবং বেশ কমফোর্টেবল, ক্লিক করতে হাতের রিচের মধ্যেই আছে। এবং বাম পাশে আছে একটি সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুইটা ন্যানো সিম কার্ড স্লটের সাথে ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 256 জিবি পর্যন্ত। উপরের দিকে কোনো কিছুই নেই, নিচের দিকে আছে সিঙ্গেল বটন ফায়ারিং স্পিকার, একটি মাইক্রো ইউএসবি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং একটি 3.5mm অডিও জ্যাক। পেছনের দিকে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার পজিশনিংটা আমার কাছে একটু উপরে মনে হয়েছে। আমার হাত যদিও ছোট সে কারণেও হতে পারে, সো মাঝারি কিংবা বড় হাত যাদের তাদের জন্য সমস্যা হবে না, বাট আমার জন্য স্লাইটলি নিচে হলে ভালো হতো। তবে এর স্পিড খুবই ভালো ছিল, আমার কাছে মোটামুটি ফাস্ট লেগেছে এটি, যদিও ব্লেজিং ফাস্ট বলা যাবে না, বাট ফেয়ারলি ফাস্ট। এছাড়া এতে ফেস আনলকও আছে, ফেস আনলকটা খুব স্লো না আবার খুব ফাস্টও না, মোটামুটি রকমের। এবার চলে আসি এই ফোনের সবচেয়ে হাইলাইটেড ফিচার, সেটি হচ্ছে এর 5 হোল ডিসপ্লে বা ডট ইন ডিসপ্লে। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.55 ইঞ্চ, এটি এইচডি রেজুলেশনের একটি 20:9 অ্যাসপেক্ট রেশিওর আইপিএস এলসিডি প্যানেল। ওয়েল, ডিসপ্লে রেজুলেশন কিংবা কোয়ালিটি নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই। 720 পিক্সেল, যদিও 15,000 টাকার মধ্যে এখন অনেকেই আছে যে 1080 পিক্সেল বা ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে এক্সপেক্ট করে থাকবেন, বাট এই প্রাইস রেঞ্জে যেহেতু ডট ডিসপ্লে বা 5 হোল ডিসপ্লে অফার করছে, সে কারণে আমার মনে হয় 720 পিক্সেল বা রেজুলেশনটা কিছুটা স্যাক্রিফাইস করা যায়। এছাড়া এর ব্রাইটনেসও ঠিকঠাক ছিল, কালারফুল ছিল ডিসপ্লেটি, ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা নেই, কালার নেগেটিভিটি নেই। সো ওভারঅল আমি ডিসপ্লেটিকে বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে ফার্স্ট ক্লাস একটি ডিসপ্লে। ডিসপ্লের পাশের বেজেলগুলো বেশ ন্যারো, তবে নিচের দিকে হালকা একটু চিন আছে, যেটা বাজেট রেঞ্জের ফোনে মানে নেওয়ার মতোই। আর ডিসপ্লে সাইজটি একটু বড় এবং ফুল ভিউ হওয়ার কারণে এতে মিডিয়া এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে, তবে এতে ওয়াইড ওয়াইন লেভেল 1 সার্টিফিকেশন নেই। আর সফটওয়্যার সেকশনে এতে ইউজ করা হয়েছে টেকনো নিজস্ব হাই ওএস বেসড অন অ্যান্ড্রয়েড 9 পাই এবং এই ইউআইটি বেশ ক্লিন ছিল। এতে অ্যাপ ড্রয়ার আছে, ওয়ান হ্যান্ডেড ইউজিবিলিটি আছে, মাল্টিটাস্কিং করতে পারবেন, বাইক মোড আছে, এছাড়াও এতে ব্যাটারি সেভিং অপশন আছে। এছাড়া এই ইউআইয়ের আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে কুইক অ্যাক্সেসের জন্য কিছু অ্যাপ আপনি চাইলে যে কোনো জায়গায় ডক করে রাখতে পারবেন, যেখানে স্লাইড করলে ফ্রিকোয়েন্টলি ইউজড অ্যাপগুলো আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন। হার্ডওয়্যার সেকশনে এতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও P22, একটি অক্টা কোর চিপ, যার সাথে জিপিইউ হিসেবে আছে পাওয়ারভিআর GE8320। এছাড়া এই ফোনটিতে পাচ্ছেন 4 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ। ওয়েল, 15,000 টাকা দামের ফোনে আমরা বেশিরভাগ সময় 3 জিবি এবং 32 জিবির ভেরিয়েন্ট দেখে থাকি, এখানে 464 দেওয়া হয়েছে, উইচ ইজ আ স্টেপ আপ। তবে 15,000 টাকা দামের ফোনে আমরা ডেফিনেটলি স্ন্যাপড্রাগনের প্রসেসরই এক্সপেক্ট করি। স্ন্যাপড্রাগন 400 সিরিজে কোনো একটা প্রসেসর দিলে ডেফিনেটলি বেটার হতো, এর ব্যাটারি অপটিমাইজেশনটা বেটার হতো, ব্যাকআপটা ভালো পাওয়া যেত এবং এর যে চার্জিং টাইম আছে সেটিও একটু কম হতো। বাট এখানে যে মিডিয়াটেকের প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটিও খারাপ না, আমি বেশ কয়েকদিন ইউজ করে এর যে ডে টু ডে পারফরমেন্স আছে সেটিতে কোনো ধরনের কমপ্লেন পাইনি। অ্যাটলিস্ট একটি বাজেট সেগমেন্টের মানে 15,000 টাকা দামের ফোনে যেরকম পারফর্ম করা উচিত এই ফোনের প্রসেসরটি সেরকমই পারফর্ম করেছে। মাল্টিটাস্কিংও বেশ মোটামুটি স্মুথই ছিল। আমি গেমিং করেছি এটিতে, পাবজি খেলতে পারবেন লো গ্রাফিক্সে খেললে তেমন ধরনের কোনো ল্যাগ কিংবা স্টার্টার আমি
পাইনি, তবে দু এক জায়গায় একটু ফ্রেম ড্রপ খেয়াল করেছি। আমি এতে কল অফ ডিউটি মোবাইলও খেলেছি, কল অফ ডিউটি মোবাইলে যদিও শার্পনেসের কিছুটা ঘাটতি আমি লক্ষ্য করেছিলাম, তবে মেজর কোনো ল্যাগ কিংবা হিকআপ পাইনি, দু এক জায়গায় ফ্রেম ড্রপ একটু আছে। সো বাজেট ফোন থেকে আপনি গেমিং পারফরমেন্স যেরকমটা এক্সপেক্ট করবেন সেরকমটি এটি থেকে পাবেন, তবে খুব হেভি গেমিং যদি করেন তাহলে ফোনটি একটু গরম হয়, যেটা মনে রাখবেন। এবার চলে আসি এর ক্যামেরায়। পেছনে 3টি ক্যামেরা দেওয়া হয়েছে, যার প্রাইমারিটি হচ্ছে 16 মেগাপিক্সেলের, সেকেন্ডারি আরও 2টি ক্যামেরা আছে, তার মধ্যে একটি হচ্ছে ওয়াইড লেন্স আর একটি হচ্ছে ম্যাক্রো লেন্স। ওয়েল, ক্যামেরাগুলোর স্পেসিফিকেশন শুনলে ডেফিনেটলি বেশ প্রমিজিং মনে হয়, এবং এর যে প্রাইমারি ক্যামেরাটি আছে সেটি দিয়ে তোলা ডেলাইটের ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে, যদিও কালারগুলো আরেকটু বেশি স্যাচুরেটেড হলে বেটার লাগতো। এছাড়া ছবির ডিটেল এবং শার্পনেসও মোটামুটি ঠিকঠাক ছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে প্রাইমারি ক্যামেরা দিয়ে যদি লো লাইটে ছবি তোলেন তাহলে খুব একটা ইমপ্রেসিভ রেজাল্ট পাবেন না, ছবিতে প্রচুর নয়েজ এবং গ্রেইন থাকে, শার্পনেস এবং ডিটেলেরও বেশ ঘাটতি লক্ষ্য করা যায়। আর খেয়াল করবেন ফোনটিতে আলাদা কোনো ডেপথ সেন্সর নেই, সেই কারণে পোর্ট্রেট মোডের ছবিগুলোতে এজ ডিটেকশনটা কিছুটা অফ মনে হয়েছে আমার কাছে, যদিও ডেপথ সেন্সর না থাকার ফলেও যেটুকু পারফর্ম করেছে সেটুকু বেশ ভালো ছিল এই প্রাইস রেঞ্জের মধ্যে, তবে আরেকটু ইমপ্রুভ করা যাবে মেবি সফটওয়্যার আপডেটের মাধ্যমে। এছাড়া এতে একটি আলট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়েছে, যেটাতে আপনারা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তুলতে পারবেন। আলট্রা ওয়াইড লেন্সটি মেইনলি শুধুমাত্র বড় ফিল্ড অফ ভিউর জন্যই আপনি ইউজ করতে পারবেন। এছাড়া ছবির কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, লাইট অনেক কম হলে আপনি খুব ডার্ক ছবি পাবেন। আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি দেখেই বুঝতে পারছেন যে আলট্রা ওয়াইড শুটার দিয়ে তোলা ছবিগুলোতে লাইটের পর্যাপ্ত পরিমাণে অভাব থাকে, তবে আপনি যদি মেইন শুটার দিয়ে তোলেন তাহলে সেই ছবিটি বেশ ক্লিন এবং এক্সপোজারও ঠিকঠাক থাকে। সো আলট্রা ওয়াইড শুটারটি আমি বলবো অ্যাভারেজ পারফর্ম করেছে, বাট আপনি ডেফিনেটলি বড় ফিল্ড অফ ভিউটা পাচ্ছেন। এছাড়া লাস্ট যে ক্যামেরাটি আছে সেটা হচ্ছে একটি ম্যাক্রো লেন্স। ম্যাক্রো লেন্স দিয়ে টেকনো ক্লেম করছে যে 2 সেন্টিমিটার দূর থেকে পর্যন্ত আপনি ছবি তুলতে পারবেন। 2 সেন্টিমিটারে গেলে ডেফিনেটলি অতটা ভালো ছবি আপনি পাবেন না, ফোকাস অতটা অ্যাকুরেট হয় না। আমার মতে 5 কিংবা 6 সেন্টিমিটার বা আরেকটু দূর থেকে যদি ছবি তোলেন তাহলে বেশ ভালো ম্যাক্রো শট আপনারা পাবেন, আমিও দেখেছি। তবে লাইট খুব কমে গেলে সমস্যা, লাইট যদি মোটামুটি ভালো থাকে তাহলে বেশ ভালো মানের ম্যাক্রো শট আপনারা নিতে পারবেন। আর এর পিছনের ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলের 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন, ভিডিও কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এবার চলে আসি ফ্রন্ট ক্যামেরায়। সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এর ছবির কোয়ালিটিও বেশ ভালো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ছবির কালার এবং মোটামুটি শার্পনেস ডিটেল সবকিছুই ঠিকঠাক আছে। আর পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোর এজ ডিরেকশন অতটা অ্যাকুরেট ছিল না, কিছু কিছু জায়গায় ছেড়ে দিচ্ছিল। আর সামনে ক্যামেরা দিয়েও আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এর ক্যামেরায় বেশ কিছু এআর ইমোজি আছে, যার মধ্যে কয়েকটা অ্যানিমেটেডও আছে, এবং আমি ফার্স্টে মনে করেছিলাম অতটা অ্যাকুরেটলি কাজ করতে পারবে না, বাট ইট সারপ্রাইজড মি, বেশ অ্যাকুরেটলি কাজ করে এই ইমোজিগুলো। সো ওভারঅল এই ফোনের ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে কনসিডারিং দ্য প্রাইস। এবার চলে আসি ব্যাটারি সেগমেন্টে। এই ফোনটিতে 4000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। আমরা যদিও রিসেন্টলি অনেক ফোনে 4000 mAh ব্যাটারি দেখে থাকি, বাট এই বাজেট সেগমেন্টের ফোনে একটি 4000 mAh ব্যাটারি ডেফিনেটলি প্লাস পয়েন্ট। সো এই ব্যাটারি দিয়ে খুব সহজে আপনারা পুরো দিন পার করে দিতে পারবেন। তবে সমস্যা হলো এই ফোনটি চার্জ হতে অলমোস্ট 3 ঘন্টার মতো সময় লেগে যাবে, 2 ঘন্টা 50 বা তার একটু বেশি, যেহেতু ফাস্ট চার্জিং সাপোর্ট করে না, এবং মিডিয়াটেকের প্রসেসর স্ন্যাপড্রাগনের হলে হয়তো বা আরও 20 মিনিট কম সময় লাগতো এটিতে চার্জ হতে। সো ওভারঅল যদিও চার্জিং টাইমটা বেশি, বাট চার্জিং ব্যাকআপটাও আমার মনে হয় খুবই স্যাটিসফ্যাক্টরি। এছাড়া এই ফোনটির কল কোয়ালিটিও বেশ ভালো ছিল, ইয়ারপিসটি দেওয়া হয়েছে ডিসপ্লের একদমই উপরে। এছাড়া যত নেসেসারি সেন্সর আছে সবগুলোই এই ফোনে বিদ্যমান আছে, তবে একটা জিনিসের অভাব, সেটি হচ্ছে এতে কোনো নোটিফিকেশন এলইডি নেই। সো এবার চলে আসি ফাইনাল ভার্ডিক্টে। ওয়েল, এই প্রাইস রেঞ্জের ফোনে ডেফিনেটলি ডট ইন বা পাঞ্চ হোল ডিসপ্লেটা একটি স্ট্যান্ড আউট ফিচার, এবং আমরা নর্মালি 20-25 বা তারও বেশি দামের ফোনগুলো থেকে এই টেকনোলজি এক্সপেক্ট করি, সেই হিসেবে এটা ডেফিনেটলি ওয়েলকামিং একটি ফিচার, এবং টেকনোকে ধন্যবাদ যে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফিচারটি তারা দিয়েছে। সো যদি আপনার কাছে এটি প্রায়োরিটি মনে হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ফোনটি একদমই আপনার জন্য। এছাড়া এতে ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপও ভালো। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।